প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ পডকাস্টে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় 4.5 মাস পর শুটারসহ 2 জন গ্রেফতার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আজও রাজধানীর তেল পাম্পগুলোতে তেল পেতে দীর্ঘ লাইন। ইরান ও আমেরিকা যুদ্ধের প্রভাবে কি ঘটতে পারে তা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুকে স্ট্যাটাস। বগুড়ায় জাপার সাবেক এমপি গ্রেফতার। এবার চলুন জেনে আসি বিস্তারিত। রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত 2 শুটারকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, পল্লবীর যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া 2 শুটারকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ র্যাব 4-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সবজ সচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। গত বছরের 17 নভেম্বর সন্ধ্যায় মিরপুর 12 নম্বরের বি ব্লকে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামের একটি দোকানে ঢুকে মুখোশধারী 3 সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় দ্রুত অটোরিকশা না চালানোয় চালককে কোমরে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। এদিকে রাজধানীর তেল পাম্পগুলোতে আজও তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। তবে বেশিরভাগ পাম্পে অকটেন ও ডিজেলের সংকট ছিল। ভোরে দাঁড়িয়ে অনেকে দুপুরের পর সেই তেল পেয়েছেন। পাম্প মালিকরা বলছেন, কোনো তেল সংকট নেই। সাধারণত ডিপো থেকে লরি ভরে তেল আনতে সময় লাগছে, ফলে সেই তেল আনামাত্র পাম্প থেকে বিক্রি হয়ে যাচ্ছে। এই কারণেই তেলের সংকট বলে মনে হচ্ছে। আসলে এই তেলগুলোর অধিকাংশই বাইকাররাই নিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানে সাম্প্রতিক আক্রমণ ও প্রত্যাক্রমণের প্রেক্ষাপটে সৃষ্ট যুদ্ধাবস্থা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে, যার ফলে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতি শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি প্রবাহকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। তিনি উল্লেখ করেন, এই সংকটের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশের জনজীবনে দুর্ভোগ বাড়ছে এবং সামনে তা আরও তীব্র হতে পারে। বিশেষ করে ঈদ ও রোজা উপলক্ষে দীর্ঘ ছুটির পর 29 মার্চ থেকে অফিস, আদালত ও কলকারখানা পূর্ণ মাত্রায় চালু হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এসব খবরের পাশাপাশি বগুড়ার জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সাংসদপতি শরীফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার ভোর 3:45 থেকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জিন্নাহ বগুড়া 2 নম্বর আসনের 3 বারের সাবেক সাংসদপতি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বগুড়ার ডিবির ওসি ইকবাল বাহার। ডিবির এই কর্মকর্তা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলা সহ একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন। বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।